কথা বলতে চাই, আর মারামারি রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোন মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। আমাদের একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ ভাই জানি হয় সবার। আমরা কারো সাথে অন্যায় করতে চাই না, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না, যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে সালিশ খেয়ে পয়সা খাওয়া হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আজকে 3 ঘন্টা যাবৎ আপনারা যেভাবে আমাকে খেয়াঘাট থেকে আমার পাশে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভাইয়েরা আমার, 2008 সালে আমার বাবার মৃত্যুর পরে আমার জীবনটা যখন একটা পালবিহীন নৌকার মতো ছিল, ঠিক তখনই দেশ নেত্রী খালেদা জিয়া আমাকে আস্থায় নিয়েছিল, স্নেহ করেছিল এবং ভোলার দায়িত্ব দিয়েছিল। সেই সময় হাজার হাজার বিএনপির নেতা কর্মী, বাংলাদেশ জাতীয় পার্টির নেতা কর্মী এবং ভোলার মানুষের দোয়ায়, আস্থায় এবং আমার বাবার প্রতি তাদের যে ভালোবাসা ছিল, আমি সংসদে গিয়েছিলাম। আমরা সেই সময় বিরোধী দল ছিলাম। আপনারা জানেন তখন কারা ক্ষমতায় ছিল, কি ভোলার পরিবেশ ছিল। তবে আলহামদুলিল্লাহ 2008 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত আপনারা আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে, সংসদে, টকশোতে, রাজপথে, সব জায়গায়। আলহামদুলিল্লাহ এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করতো না। এই বাংলাদেশে দরবেশকে দরবেশ আলহামদুলিল্লাহ আমি বানিয়েছিলাম। এই লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার একটা ফ্যাসিস্ট ছিল, সেটা আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভোলার পার্থ বাংলাদেশে এটা মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম। ভাইয়েরা আমার, এইবার আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে। আমরা ইনশাআল্লাহ এইবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এখন তারেক রহমানের নেতৃত্বে আমাকে আস্থার সাথে, ওনার আস্থায় আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে আমি একটা কথা বলতে চাই, আর মারামারি রাজনীতি না, আর ওই স্লোগান না, ভোলার মাটি পার্থ ভাইয়ের ঘাঁটি, ভোলার মাটি ভোলাবাসীর ঘাঁটি। আমরা কোন মারামারি, সকল ভেদাভেদ ভুলে আমি একটা জিনিসে আহ্বান করব, আসুন আমরা ভোলাটাকে করি। আমাদের একটা কথাই হবে, না দলের না মার্কার, পার্থ ভাই জানি হয় সবার। আমরা কারো সাথে অন্যায় করতে চাই না, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর, মানবিক, শান্তিপূর্ণ ভোলা করতে চাই, যেখানে চাঁদাবাজি হবে না, যেখানে লুট হবে না, যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে সালিশ খেয়ে পয়সা খাওয়া হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে হয়তো পারবো না, তবে ইনশাল্লাহ আমার কোন আত্মীয় স্বজন নাই যারা টেন্ডারবাজি করে। আমার কেউ না, আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। এইবার যদি সুযোগ পাই, ইনশাল্লাহ মানুষের জন্য কাজ করে যাব। আমি যখন 2008 এমপি হয়েছিলাম, তখন অনেকে চিন্তা করছিল একবার নাজিউর রহমান মঞ্জু মিয়ারে ভোট দিয়া কাম শেষ করছিলাম, এর আর মঞ্জু মিয়া হইতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর কি বিচার দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ এমন একটা সময় দিয়ে আসছে, এই কারণে এটা আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। আমি আমার জামাতের ভাই, আমি আমার হাত পাখার ইসলামী আন্দোলনের ভাই, সকল রাজনৈতিক দল,
সকল ধর্ম পেশা সবাইকে বলি, আপনারা যদি মনে করেন আমার যে যোগ্য প্রার্থী আছে আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো, তাহলে আমাকে বলেন, আমি যে সেই ভোট তাকে দেব। আর আপনারা যদি মনে করেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থী যোগ্য প্রার্থী এই ভোলাকে বাংলাদেশের বুকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা যদি বুকে হাত দিয়ে চিন্তা করেন এই ভোলা বরিশাল সেতু কে আনতে পারবে, আপনারা যদি একবার চিন্তা করেন যে এই নষ্ট করো না, বক্তৃতাটা নষ্ট করো না, আপনারা যদি একবার চিন্তা করেন মেডিকেল কলেজের জন্য কে সংসদে দাঁড়িয়ে কে সরকারকে বলতে পারবে যে ভোলায় আমার সেতু দরকার, ভোলায় আমার মেডিকেল দরকার। যদি বিশ্বাস করেন দল মত নির্বিশেষে আসেন, আমরা ভুলে যাই আমরা কে কোন দল করি। আসেন, অনেক হয়েছে এই জাতি বিভক্ত প্রক্রিয়া, এই দল সেই দল, মারামারি পিটাপিটি ঘাটি মাটি, চলেন একটাবার সবাই মিলা আমরা ভোলারে ঠিক করি, আমরা ভোলার মানুষের জন্য কাজ করি। ভাইয়েরা আমার, আমি কোন মানুষের মনে রাগ জিদ ক্ষোভ নিয়ে কোনো ভালো কিছু করা যায় না। আমি সবাইকে বলবো এই নমিনেশনের আগে আমার মুরব্বী বিএনপির সভাপতি আলমগীর হাজী সাহেব, যাকে আমি চাচা বলে ডাকতাম, এখনো রাখি, তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। আলমগীর চাচা 17 বছর এই ভোলাতে অনেক কাজ করেছে, বিএনপির অনেক কন্ট্রিবিউশন, বিএনপির অনেক রক্ত ত্যাগ আছে এই ভোলাতে এই ফ্যাসিস্ট আমলের সময়। আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা। কোনোভাবেও বিএনপি বিজেপি ভাই ভাই ঐক্য ছাড়া কোনো উপায় নাই। আজ থেকে এই ভোলায় যদি আমি এমপি হয়ে হতে পারি, কিন্তু এই ভোলার মুরব্বী গোলাম নবী আলমগীর, তার বয়স বেশি, আমি সম্মান করি তাকে, আমি আসার আগেও তার সাথে দেখা করে আসছি। কাউকে সম্মান দিলে এই সম্মান কোনোদিন ছোট হয় না, কোনোদিন হবে না। আমাদের এখন একটাই কাজ, আমরা ভেদাভেদ ভুলে যেভাবে আগেও বলেছি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক পেশা, প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান, আপনারা পার্থ ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে কি করতে পারবে না পারবে এটা সময় বলে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা বলতে পারি, আপনারা নিশ্চিন্তে শান্তিতে ঘুমাইতে পারবেন ইনশাআল্লাহ। পার্থর বাবাও কোনোদিন অন্যায় করে নাই, আপনাদের প্রাণপ্রিয় নেতা নাজিউর রহমান মঞ্জু কোনোদিন অন্যায় করে নাই, আমরাও কোনোদিন অন্যায় করে নাই। আমাদেরকে মানুষ, আমি ঢাকাতে যখন নির্বাচনে দাঁড়াই, আমি মাঠে মাঠে গেছি সব জায়গায়, ঢাকার মানুষ আমাকে অনেক পছন্দ করে, কিন্তু ভোলার